আমির হামজার বিরুদ্ধে এই মামলাটা 500 ধারা দণ্ডবিধি 500 ধারা মানহানির মামলাটা দায়ের করা হয়েছে। বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব গত 26শে মার্চ স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে উনি আলোচনা সভায় উপস্থিত বক্তব্য প্রদান করেছেন। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্বাধীনতা বিপক্ষ শক্তি এবং নারী নির্যাতনকারীরা যারা নারী নির্যাতনকে সমর্থন করে, স্বাধীনতা যুদ্ধের সময় যারা নারী নির্যাতন করেছেন তাদেরকে যারা সমর্থন করেন, সেই পক্ষের শক্তি আজকে আমাদের ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব, যিনি হাফিজিয়া মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, এতিমখানা পরিচালনা করেন, তাকে আজকে নাস্তিক এবং আপাতমস্তক নাস্তিক বলে সম্বোধন করছেন। আমরা জানি নাস্তিক হচ্ছে মহান সৃষ্টিকর্তাকে যে অস্বীকার করে উনি একমাত্র নাস্তিক। কিন্তু ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব মসজিদ মাদ্রাসার সাথে যুক্ত আছে, হাফিজে মাদ্রাসার সাথে যুক্ত আছে, কবরস্থানের সাথে যুক্ত আছে এবং বাংলাদেশের 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ম্যাক্সিমাম বিভিন্ন জায়গায় উনি ফাউন্ডেশনের সাথে জড়িত আছে। এমন একজন সামাজিক ব্যক্তিত্ব, গ্রহণযোগ্য ব্যক্তিত্বকে উনি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়, হিংসা আক্রোশের বশবর্তী হয় উনি আমাকে নাস্তিক বলে সম্বোধন করছেন। আমরা সিরাজগঞ্জবাসী ব্যতীত এবং আইনজীবী সমাজ ব্যতীত। মুফতি আমির হামজা সাহেব উনি গত 29 তারিখে পত্রিকা আসছে এবং বিভিন্ন সামাজিক অনলাইনে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, যার পরিপ্রেক্ষিতে এই আমির হামজার বিরুদ্ধে এই মামলাটা 500 ধারা দণ্ডবিধি 500 ধারা মানহানির মামলাটা দায়ের করা হয়েছে।